আসসালামু আলাইকুম। বার্তা নির্যাসে সবাইকে স্বাগত। ট্রাম্প কি শান্তিতে নোবেল পাওয়ার যোগ্য? ৫ বিশেষজ্ঞের চমকপ্রদ উত্তর। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আনুষ্ঠানিকভাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করেছেন। সত্যি দর্শক, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। নেতানিয়াহুর দাবি, প্রেসিডেন্ট ট্রাম্প আমাদের চোখের সামনে একের পর এক দেশ ও অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করেছেন, তাই তাকে শান্তিতে নোবেল দেওয়া উচিত। এদিকে ট্রাম্প নিজেও দীর্ঘদিন ধরে এই পুরস্কারের আকাঙ্ক্ষা পোষণ করে আসছেন। তার দাবি, ইসরায়েল ইরান থেকে শুরু করে রুয়ান্ডা, কঙ্গো, ভারত, পাকিস্তান সহ বিভিন্ন দেশে শান্তি স্থাপনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি নোবেল পাওয়ার যোগ্য। কিন্তু গাজায় সংঘাত যখন তীব্র আকার ধারণ করেছে, তখন প্রশ্ন উঠেছে, বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই শান্তি পুরস্কার কি ট্রাম্পের ভাগ্যে জুটবে? তিনি কি এই পুরস্কারের যোগ্য? এ বিষয়ে বিশ্বের নামিদামি বিশ্ববিদ্যালয়ের ৫ জন বিশেষজ্ঞের মতামত দিয়েছেন। এরকম অস্ট্রেলিয়ার RMIT বিশ্ববিদ্যালয়ের গ্লোবাল আরবান অ্যান্ড সোশ্যাল স্টাডিজ স্কুলের অ্যাডজাস্কট সিনিয়র ফেলো এমা সর্টিস ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য নেতানিয়াহুর মনোনয়ন দেওয়ার বিষয়টি কড়া সমালোচনা করেছেন। তিনি এটিকে কুকুরের প্রদর্শনীতে হায়নাকে নামানোর সঙ্গে তুলনা করেছেন। আলী মামুরি ডেকিন ইউনিভার্সিটির মধ্যপ্রাচ্য অধ্যয়ন বিভাগের রিসার্চ ফেলো। মামুরি বলেন, যুদ্ধ অপরাধের অভিযোগে অভিযুক্ত এক ব্যক্তি ইসরায়েলি প্রেসিডেন্ট নেতানিয়াহু দ্বারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করা একটি নজিরবিহীন বিদ্রোহ। এটাকে কোনোভাবেই মানা যায় না। ইয়ান পারমিটার অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির মধ্যপ্রাচ্য অধ্যয়ন বিভাগের গবেষক। পারমিটার প্রেসিডেন্ট ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য নেতানিয়াহুর মনোনয়নকে তোষামত হিসেবেই দেখছেন। ট্রাম্প নিজেও এই মর্যাদাপূর্ণ পুরস্কারের দাবি করেছেন, যা তার পূর্বসূরি বারাক ওবামা প্রথম মেয়াদেই পেয়েছিলেন। পারমিটারের মতে, ইসরায়েল ও ইরানের মধ্যে জুনে 12 দিনের যুদ্ধে ট্রাম্পের চাপের কারণে যুদ্ধবিরতি হয়েছিল। এই দাবি তিনি যুক্তিসঙ্গতভাবেই করতে পারেন। তবে ট্রাম্পের বড় পরীক্ষা হলো গাজা যুদ্ধ। এই সংঘাত তাকে নোবেলের দাবির সঙ্গে যোগ করতে হলে কেবল একটি যুদ্ধবিরতি যথেষ্ট হবে না। জেসমিন কিম ওয়েস্টডেনফোর্ড মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘাত বিভাগের সহযোগী অধ্যাপক এবং ইনিশিয়েটিভ ফর পিস বিল্ডিংয়ের সহপরিচালক, জেসমিনও ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়ার তীব্র বিরোধিতা করেছেন। তার মতে, শান্তিতে নোবেল পুরস্কার বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠার অসামান্য অবদানকে স্বীকৃতি দেয়, কিন্তু ট্রাম্পের কর্মকাণ্ড সম্পূর্ণ এর বিপরীত। শাহরাম আকবর জাহেদ ডেকিন বিশ্ববিদ্যালয়ের মধ্যপ্রাচ্য অধ্যয়ন ফোরামের পরিচালক। আকবর জাহেদ বলেন, নেতানিয়াহু আমাদের বিশ্বাস করাতে চান ট্রাম্প একজন শান্তি স্থাপনকারী। এর চেয়ে মিথ্যা আর কিছুই হতে পারে না। তার হাত রক্তে রঞ্জিত। এরপরও ট্রাম্প নিজেকে শান্তিতে নোবেলের যোগ্য বলে মনে করেন। এটি তার বাস্তবতা বিবর্জিত দৃষ্টিভঙ্গির প্রমাণ। আকবর জাহেদ অভিযোগ করে বলেন, গাজার যুদ্ধ 20 মাস গড়িয়েছে। ট্রাম্প এখনও এই সংঘাত বন্ধে কোনো কার্যকর পদক্ষেপ নিতে পারেননি। তিনি প্রশ্ন করেন, এটা কোন শান্তি স্থাপনকারীর কাজ হতে পারে? আকবর জাহেদের ভাষায়, ট্রাম্পের শান্তির ধারণা হলো কবরস্থানের শান্তি। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।